আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, সবাই ভালো থাকেন, দোয়া করি। আমার একটা কথা আছে, লক্ষ্য করে শুনুন। বর্তমানে সংস্কার কমিটিতে পিআর ভোট নিয়ে অনেক তোড়জোড় চলতেছে। পিআর কি ভাই? আপনি যদি হেরে যান আপনি এমপি হবেন না, এখানে আবার পিআর কি? আপনি যদি সারা বাংলাদেশ ঘুরে 10টা, মনে করেন আনুপাতিক হারে 10টা সিট পাইলেন কি 15টা এমপি পদ পাইলেন, এই 15টা কোন কোন আসনের এমপি পদ দেবেন? ওই ওই এলাকার জনগণ তো তাদেরকে চেনে না। আমরা তো নির্বাচনের আগে আমার এমপি ক্যান্ডিডেট দেখে আমরা ভোট দেব, যে আমাদের এলাকার উন্নয়ন করতে পারবে কিনা, আমাদের সাথে মিশতে পারবে কিনা, তার অ্যাক্টিভিটিস আছে কিনা দেখব। এখন আপনারা পিআর চাচ্ছেন, পিআরে আপনি পাইলেন, আপনি হওয়ার পরে সেই এমপি তো তার জনগণের দায়বদ্ধ থাকবে না, কারণ সে পিআর ভোট নিয়ে আইছে। ওই নড়াইলের এমপি দিবেন আপনি ঢাকা 10 আসনে, ঢাকা 10-এর লোক তো তারা চিনে না, বলতেও পারবে না। সুতরাং আমরা ঢাকার লোক, ঢাকার লোককে ভোট দেব। এই পিআর কি আমরা তো বুঝি না। আর একটা অনুরোধ থাকবে, আগামী সংসদে যারা ক্ষমতায় আসবে, যে সমস্ত দল আসবে, তারা কখনো শুল্কবিহীন গাড়ি আনতে পারবে না, কোনো প্লট পাবে না। এটাও আনার দরকার ভাই। আমার এই সমস্ত শুল্কবিহীন গাড়ি প্লট পেয়ে পেয়ে তারা লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন ডলারের মালিক হয়ে জনগণের কোনো কাজ করে না। এই ধরনের সুযোগ সুবিধা থেকে এমপিদের সুযোগ সুবিধা না দেওয়াই উচিত। আর কোনো মতে মহিলা সংরক্ষিত আসন থাকবে না, কোনো সংরক্ষিত নয়। আমরা মেধার জন্য আন্দোলন করেছি, মেধা অনুযায়ী সব কিছু হবে। ওকে, ধন্যবাদ ভাই।